এই মুহূর্তে আমাদের সহকর্মী আরিফ হক উপস্থিত আছেন এফডিসিতে। সরাসরি তার সাথে যুক্ত হব সেখানকার আয়োজনের খবর জানতে। আরিফ, সালমান শাহর মৃত্যুবার্ষিকীকে ঘিরে এফডিসির আয়োজন সম্পর্কে জানাবেন। অদিতি, ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করবার জন্য। এই মুহূর্তে আমি বিএফডিসিতে রয়েছে এবং সালমান শাহ চলে যাওয়ার আসলে 29 বছর হয়ে গেল। কেয়ামত থেকে কেয়ামত দিয়ে শুরু করে বুকের ভেতর আগুন, মাত্র 3 বছরের ক্যারিয়ারে 27টি চলচ্চিত্র অভিনয় করেছেন, 27টি চলচ্চিত্রে, যার অধিকাংশ সিনেমাই ছিল সেই সময় ব্যবসা সফল। এবং আজকে বিএফডিসিতে দুপুরের দিকে, দুপুর 12টার দিকে সালমান শাহ যারা ভক্ত রয়েছেন, দর্শক রয়েছেন, তারা একত্রিত হয়েছিলেন এবং সালমান শাহ মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি মিলাদ মাহফিল তারা করেছেন এবং সালমান শাহকে তারা স্মরণ করেছেন। ভক্তদের মনে এখনও আসলে সালমান শাহর যে সিনেমা রয়েছে বা ওনার যে স্টাইল বা অভিনয় সব কিছু এখনও তাদের মনে আসলে অমলিন হয়ে আছে এবং এইভাবেই তার কাজের মাধ্যমে সালমান শাহ কিন্তু অমর হয়ে আছেন আমাদের মাঝে। আরিফ, সালমানের ভক্ত অনুরাগীদের পাশাপাশি নির্মাতা, সহশিল্পী তারা কি বলছেন আজকের দিনে, কিভাবে স্মরণ করছেন নায়ককে? জি, ধন্যবাদ আপনাকে অদিতি। এই মুহূর্তে আমাদের সাথে 3জন চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সালমান শাহকে কাছে থেকে দেখেছেন। একটু আমরা জানবো, আমাদের পাশে রয়েছেন এই মুহূর্তে সুব্রত বড়ুয়া, দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র অভিনয় করছেন। একটু জানবো সালমান শাহের সাথে কখনো দেখা হচ্ছিল কিনা, কি ইন্টারাকশন হতো? ইমন, যাকে সবাই বাংলাদেশে সালমান শাহ নাম চিনি, তার নাম ছিল ইমন। আমার সাথে তার কখনোই ছবি হয়নি, কিন্তু তার সাথে আমার ছোট ছোট ঘটনা নিয়ে অনেক অনেক স্মৃতি রয়ে গেছে। আমি তখন আলমগীর পিকচার্সের ছবিতে অভিনয় করছি, বেশ কিছু ছবিতে কাজ করছি। তখন সেই ছোট্ট ইমন ওর মার সাথে সেই অফিসে আসতো আমাদের মুভি মোবল খ্যাত জাহাঙ্গীর খানের সাথে কথা বলার জন্যে। তো সেখানেই ইমনের সাথে দেখা কথা হলো। তার বেশ কিছুদিন পরে, বেশ কিছুদিন না, কয়েক বছর পরেই হঠাৎ করে ইমন থেকে সালমান শাহ হয়ে আমাদের চলচ্চিত্রে বিস্ফোরণ ঘটালো কেয়ামত থেকে কেয়ামত ছবিতে। যেহেতু তখন আমি নায়ক অভিনয় করি আর সালমানও তখন নায়ক হয়ে এসছে, তো দুই নায়কের তো তখন আর দেখা হওয়ার সুযোগ নেই, একসাথে অভিনয় করার সুযোগ নেই। যদি এখনকার সময় হতো তাহলে হয়তো আমি তার বড় ভাইয়ের কিংবা তার বাবার চরিত্র অভিনয় করতে পারতাম, তার সাথে অনেক বেশি সখ্যতা গড়ে উঠত, কিন্তু সেই সময়টা হয়নি। আজকে কষ্ট হচ্ছে যে এই মুহূর্তে আমাদের লাশ ওর কাঁধে নেওয়ার কথা, সেই মুহূর্তে আমরা ওর লাশ নিয়ে আমরা কবরে তাকে চিরশায়িত করেছি। এটা অনেক কষ্টের, অনেক বেদনার, তবুও স্মৃতি তো স্মৃতি। অকালেই সালমান আমাদের কাছ থেকে চলে গেল। অনেক কিছু দেওয়ার ছিল আমাদের এই চলচ্চিত্র জগতে, অনেক অনেক ভালো অভিনয় সে আমাদেরকে উপহার দিতে পারত। আজকে যারা দর্শক তারাও মোহিত হতো তার অভিনয় দেখে, কিন্তু সেই সুযোগটা সে আমাদেরকে দিল না। সবাইকে যেতে হবে, ওর ডাকটা হয়তো আমাদের অনেক আগে চলে গিয়েছে। তার স্মৃতির প্রতি আমরা সম্মান জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সালমান যেখানে থাকুক সবসময় আমাদের মাঝে যেমন থাকবে, তেমনি আমাদের বাংলাদেশের যারা অগণিত দর্শক ছিল তাদের মনেও সে বিরাজ করবে। সালমান, তুমি যেখানে থাকো তুমি শান্তিতে থেকো, ভালো থেকো। ধন্যবাদ আপনাকে অদিতি। এই মুহূর্তে আমাদের সাথে চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি রয়েছেন। সালমান শাহর সাথে সমসাময়িক সময় তিনি কাজ করেছেন, এক সিনেমায় হয়তো বা কাজ করেনি, তবে তার মা, আমরা জানি আমাদের সবার প্রিয় অভিনেত্রী আনোয়ারা ম্যাম, তিনি কিন্তু সালমান শাহের সাথে অনেক কাজ করেছিলেন। আমরা একটু মুক্তি আপার কাছে জানতে চাই সালমান শাহের সাথে কখনো সাক্ষাৎ হয়েছিল কিনা, কেমন দেখেছিলেন তাকে? হ্যাঁ, ওই আমার মার সাথে অন্তরে অন্তরে একটা সিনেমাতে কাজ করেছিলেন এবং আরও সিনেমায় কাজ করেছিলেন। কিন্তু অন্তরে অন্তরে সিনেমাটায় যখন শুটিং করেন, শুটিং শেষে আমার মাকে উনি বাসাতে নামিয়ে দিতে যান। তো তখন আমরা সেগুনবাগিচায় থাকি। তো উনি বাসার নিচে নেমে উনি তখন একটা গাড়ি কেনেন, যে গাড়ির 2 সাইডটা পাখার মতো খুলে যায় এই ধরনের। তো আমার মাকে নামিয়ে দিয়ে বললেন যে বাসার কোন জানালাটা মানে মুক্তির রুমের সাথে। তা আম্মা বলেন এই রুমটা মুক্তির নিচে থেকেই।
তো ওখান থেকে মুক্তি মুক্তি বলে ডাকছিল। তো আমি তো আর জানি না যে মানে সালমান শাহ ভাই ওখানে। তা আমি ভাবছিলাম যে কে ডাকে এভাবে। পরে আমি জানলার ওখানে গিয়ে দেখি যে সালমান শাহ ভাই। তখন আমি দেখে তো অবাক, আমি জানলাম আপনি এখানে, সালাম দিলাম। পরে বললাম আপনি আসেন, উপরে আসেন, বাসায় আসেন। বলে না না, আমি তোমাকে গাড়িটা দেখাতে আসছি, এই দেখো গাড়িটা আমার, দেখো পাখার মতো এটা খুলে খুলে উনি দেখালেন এরকম। তো তখন আমি ওনাকে অনেক বললাম যে বাসায় আসেন আপনি। বললো যে না আমি আসলে খুব টায়ার্ড, আমি আরেকদিন আসবো, আজকে চলে যাই। ওইটাই ছিল ওনার সাথে আমার লাস্ট দেখা। হ্যাঁ, তো উনি আসলে কতটা যে জনপ্রিয় সেটা আসলে আমরা বুঝতে পেরেছি ওনার মৃত্যুর পরে। হ্যাঁ, ওনার মৃত্যুর পরে যা মানে এটা একদম স্পষ্টই বোঝা গেছে যে উনি কতটা জনপ্রিয়, এবং সেই জনপ্রিয়তা কিন্তু ওনার এখনও আছে। এতটুকু বিন্দু মাত্র কিন্তু ওনার জনপ্রিয়তা কমেনি। আর যতটুকু বলবো যে সালমান শাহই, ওনার জায়গা কখনো কেউই নিতে পারবে না। তো আমরা একটা রত্ন বা একটা তারা যাই বলেন আমরা হারিয়েছি। আর সবাই যেমন সালমান শাহকে ভালোবাসেন, ঠিক তেমনি আমিও ওনার ভক্ত, আমিও ওনাকে অনেক সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসি। এই তো উনি যেখানে থাকেন ভালো থাকেন, এটাই দোয়া থাকবে। আমাদের সাথে আরও একজন চলচ্চিত্র অভিনেতা রয়েছেন জ্যাকি আলমগীর। তিনি সালমান শাহর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। সালমান শাহর সাথে একটু ওনার কাছ থেকে অভিজ্ঞতা শুনবো ছোট্ট করে। অভিজ্ঞতা তো আমি 3টে ছবি করেছি। একটা হলো স্বপ্নের নায়ক, নাসির সাহেব পরিচালিত, শিবলি ভাইয়ের অন্তর্জালা নাকি আনন্দ উৎসব। আর একটা হলো চাওয়া পাওয়া, উনি মৃত্যু যখন হলো কিছুদিন আগে ওই ছবিটা শুরু হয়েছিল, শেষ করে যেতে পারেন না, কিন্তু ছবিটা কমপ্লিট হয়েছে। মান্নান সাহেব ডাইরেক্টর ছিলেন। যাই হোক, ওনার সম্পর্কে বলার কি, একজন সর্বগুণে গুণান্বিত একজন শিল্পী। আমি যদি বলি ভারতবর্ষের গোবিন্দ, সে ড্যান্সের সাথে যেটা করতো মনে হচ্ছে সিনেমার একটা পার্ট, গল্প, ড্যান্সটা। সালমানও নাচের সাথে নাচটাকে সিনেমা আলাদা করতো না, নাচটা মনে হতো একটা দৃশ্য। আমাদের একজন প্রতিযশা শিল্পী, আমাদের সকলের স্মরণীয় বরণীয় প্রয়াত হুমায়ুন ফরিদি একসময় বলেছে, আমি যদি অভিনয় করতে যাই সিনেমায়, তাহলে আমি একটা ছেলেকে খুব কেয়ারফুলি অবলোকন করি, ও কী করছে কী করে, আমি ওকেই ভয় পাই, কারণ ও এত এক গুণী শিল্পী, একটা উচ্চ মাপের শিল্পী। ওকে আমি ওর সিকোয়েন্স দেখে তারপর আমি সিকোয়েন্স করি। হুমায়ুন ফরিদির উক্তি, এটা আমি নিজের কানে শোনা, এটা হুমায়ুন আহমেদের অনুভব। তাহলে আমাদের মতো শিল্পী আর কি বলবে, কত বড় মাপের শিল্পী। আজকে চলে যাওয়ার পর আমরা বুঝেছি, আমরা আগে বুঝতে পারিনি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অদিতি, আমরা শুনছিলাম প্রয়াত নায়ক আরিফ, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে সালমান শাহের যারা সহশিল্পী কিংবা সেই সময়কার যারা তার সঙ্গে সময় কাটিয়েছেন তাদের কথা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী আরিফ হক বিএফডিসি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।